to you. একটা 4 পাউন্ডের ব্যাগের জ্যাকসন হেড থেকে। আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সকাল সকাল আজকে ব্রেড বানাতে আবারও লেগে পড়েছি, কারণ এই ব্রেডটা নিয়ে যাব একজনের জন্য। তো গতকালকেও একটা বেক করেছি দেওয়ার জন্য, তো আজকে সকালে আবার দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে দই বানাবো পার্টির জন্য, বড় একটা পার্টির জন্য। তো দেশের বাইরে আসলে দই বানানোটা খুবই সহজ, ইভাপোরেটেড মিল্ক দিয়ে, মানে দুধ ঘন করে জাল করে যে দই বানানো ওই ঝামেলাটা করতে হয় না। তো আমি হচ্ছে ইভাপোরেটেড মিল্ক, তারপরে হচ্ছে আপনার সাওয়ার ক্রিম আর ইয়োগার্ট দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে হচ্ছে দইটা বানাবো। আসলে দই দিয়েই দই পাতা, আর হচ্ছে মিষ্টির জন্য এই সুইট অ্যান্ড কনডেন্স মিল্কটা ব্যবহার করব। সাথে আমি পাউডার সুগারও দিব, কারণ পুরোটা চাইলে কনডেন্স মিল্ক দিয়ে করা যায়, বাট আমার ঘরে বেশি পাউডার সুগার হয়ে গিয়েছে। ক্যান ওপেনার দিয়ে আমি ক্যানগুলো ওপেন করে নিচ্ছি, আর বড় একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিক ইয়োগার্ট। চেষ্টা করবেন যে কোনো সময়ে যদি দই বসাতে চান কুইকলি আর খুবই ক্রিমি রাখতে চান, সেই ক্ষেত্রে গ্রিক ইয়োগার্টটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন একটু পাতলা পাতলা দই চাচ্ছেন, মানে এত থিক বা ঘন চাচ্ছেন না, তখন আপনারা রেগুলার ইয়োগার্টটা ব্যবহার করতে পারেন। আমার কাছে পাতলা দইটা বেশি ভালো লাগে, বাট যেহেতু পার্টির জন্য নিচ্ছি, চাচ্ছি যে একদম টাইট থাকবে, কোনো পানি যাতে না বের হয় আর লম্বা সময় ধরে বাইরে রাখা যায়। তো সাথে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার সাওয়ার ক্রিমটা পুরো কন্টেনারটাও দিয়ে দিচ্ছি। আর ইয়োগার্ট মনে করেন পুরো একটা টাব দিয়েছি, আর হচ্ছে আরও একটার বেশ অর্ধেকটা, মানে পুরোপুরি 2টা ব্যবহার করিনি, কারণ আমার যে ট্রেটা সেটা হয়তো বা জায়গা হবে না এটা ভেবে। তার সাথে দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক, দিয়ে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে। তো যতটুকু আপনার প্রয়োজন আর কি, সেই অনুপাতে দইটা মিক্স করে নেবেন কনডেন্স মিল্কের সাথে। আর এটাই হচ্ছে ট্রিক্স। আগে এই জিনিসটা আমি বুঝতাম না, এই জন্য আমার দইটা বসতে চাইতো না। এখন আলহামদুলিল্লাহ আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে, এই জন্য যেভাবেই বসাই দইটা বসে যায়। তো এরপরে কিন্তু পুরো একটা ক্যান আমি ইভাপোরেটেড মিল্ক দিয়েছি, তারপরে আরেকটা ক্যানের অর্ধেকটা দিয়েছি। আর এরকম একদম ঘন একটা মিক্সচার হবে। যদি পাতলা মিক্সচার হয়ে যায় সেক্ষেত্রে আপনার দই বসার একটা রিস্ক থাকে। তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো পুরো আমি একটা টাবের সাথে একটা, অ্যান্ড দেন বেশ অর্ধেকের সাথে আরও হাফ ইভাপোরেটেড মিল্ক দিয়েছি। তো আপনারা মাপটা বুঝে গিয়েছেন। আর আমি সাওয়ার ক্রিম পুরো একটা জার দিয়েছি, দেখতে পেরেছেন সাইজটা কত বড় ছিল। তো পরে কনডেন্স মিল্ক দিয়েছি আর পাউডার সুগারও দিয়েছি একটু মিষ্টির জন্য। আমার কাছে এত মিষ্টি ভালো লাগে না, একটু মানে কম মিষ্টি হলে ভালো লাগে। তো ওভেনটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম 350 ডিগ্রি ফারেনহাইটে। তারপরে সেই টেম্পারেচারে আমি প্রায় 20 মিনিটের মতো বেক করে চুলার ওভেনের আঁচটা অফ করে দিয়েছি। আর ওইভাবেই রেখে দিয়েছিলাম প্রায় 3 ঘন্টার মতো, মানে ওভেনটা যত সময় গরম থাকে আর কি। পরে আমি বের করে রেগুলার ফ্রিজে রেখে দিব। আর এভাবেই আমার মানে দইটা জমে যাবে, দেখতেই পেরেছেন, মানে খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর ওভারনাইট ফ্রিজে রাখলে একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। তো এখানে আমার গরম গরম পাউরুটি বা ব্রেডটা বের করে নিয়েছি। আর আমার পুরো কিচেনে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। তো আমার ইচ্ছা আছে আমার যত আত্মীয়স্বজন আছেন, পরিচিত যারা আছে, তাদেরকে একটা করে এই ব্রেড বানিয়ে বানিয়ে খাওয়াবো, কারণ এত মজার ব্রেড। আর এটা ফ্রেশ খাওয়াতেই মজা বেশি। 2 দিন রেখে যে খাবেন এরকমটা না, মানে টাটকা টাটকা খেয়ে নিলে একদম সফট থাকে যেহেতু হোমমেড। আর আমি তো এরকম প্রফেশনাল বেকার না, যেটা রেসিপিটা ফলো করেছি। আমার কাছে মনে হচ্ছে যে ফ্রেশ বানিয়ে ফ্রেশ খাওয়ার মধ্যে মজা আলাদা, দোকানের তো আর কিনেই খাওয়া যায়। তো আজকে আমি এখানে হচ্ছে চটপটিটা ফ্রেশ বসিয়ে দিয়েছি, পার্টি আজকে। তো পুরো একটা 4 পাউন্ডের ব্যাগের চটপটি, আর হচ্ছে আলু 4টা সিদ্ধ দিতে বসিয়েছি। এত গরম পড়েছে আমাদের যে কি বলবো, গরমে হাঁসফাঁস করছি। এসি যদিও বা চলছে, বাট ছোটো কিচেন তো, আগুন 2টাতে অন করা। আর ওই পাশে ডিম সিদ্ধ করলাম। এখানে হচ্ছে তেঁতুলের পানি রেডি করেছি, যেটা হচ্ছে পাতলা টক, আর এটা হচ্ছে ঘন টক। সো 2 ধরনের টক করছি। আর ডিম টিম কেটে আলাদা নিয়ে নিয়েছি। আর এখানে 2টা ডিম জাস্ট চটপটির মধ্যে যাবে। আমি চাচ্ছি যে একসাথে করে সব মিক্স করে নিতে, যাতে করে গ্যাসতে সুবিধা হয় খেতে।
আর যদি কারো ভালো লাগে দেন এক্সট্রা টক নেবেন আর কি। তো ঘন তেঁতুল হলে হয় কি যে আপনার অল্প নিলেই হয়ে যায়, আর ফুচকা খেলে তখন দেখা যায় পাতলা লাগে। তো ফুচকা নিচ্ছি না, জাস্ট চটপটি নিব, কারণ ফুচকা নিলে দেখা যায় ফুচকার সাথে আরও জিনিস লাগে। তো আমি চটপটির সালাদও কাটতে হবে, এখনও কাটিনি। আমার লাস্ট ব্লগে মানে ঈদের যে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তখন আপনাদের সাথে এরকম সালাদ কাটার মানে মাখানোটা আর কি শেয়ার করেছিলাম। তো বেশ কয়েকজন আপু আস্ক করেছেন যে কিভাবে কেটেছি এত সুন্দর করে। তো আসলে এটা আমার হচ্ছে এই যে চপারটা, এই চপারেই করে থাকি, আর এত জানটা বাঁচে আমার। চটপটি বলেন, হালিম বলেন, বা চাট বলেন, বা রেগুলার সালাদ বলেন, আমার কাছে এই চপারটাই বেস্ট মনে হয়। কারণ জাস্ট কেটে কিউব করে নিতে হয়। নরমালি যেভাবে আমরা স্লাইস করে সালাডটা কাটি ওইভাবে করলে দেখা যায় কি সুন্দর লাগে ঠিকই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে পানি ছেড়ে দেয়। আর এভাবে আমি টমেটোর বিচিগুলো ফেলে দেই, আর শসার তো ছোট কচি শসা নেই, তো এগুলোর আর পানি টানি ছাড়ে না। আর এভাবে কিউব করে কাটলে আর লবণ না দিলে বেশ কিছু সময় ধরে আপনার মানে সালাডটা ভালো থাকে। তো আমি এখানে পেঁয়াজ, টমেটো, শসা, ধনেপাতা, কাঁচামরিচ সব একসাথে করে নিয়ে যাচ্ছি, কারণ চটপটিতে হয় কি আলাদা আলাদা করে কেটে দিলে আমার কাছে ঝামেলা মনে হয়। এটা আমি বেশ কয়েক বছর ধরেই ফলো করছি। আপনারা হয়তো খেয়াল করেন যে আমি হালিম চটপটির জন্য এইরকম একসাথে রেখে দিই করে, কারণ একই কথা, আপনি আলাদা আলাদা করে নেবেন, বাট একটা বাটি থেকে আপনার ইজিলি হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে একটা তো বের করে নিয়েছিলাম ব্রেড, এখানে আরেকটা বসিয়ে দিয়েছি, কারণ একটা ব্রেড হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। তো একজনকে প্যাক করেছি। আর আজকে হচ্ছে আমাদের এত গরম পড়েছে, তো উপরের আমাদের এক্সস্ট ফ্যানটা অন করা হয়েছে। আমাদের এই বাসাতে এইটা হচ্ছে বেস্ট পার্ট, মানে পুরো বাসার গরম উপর দিকে চলে যায়। যদিও বা এসি চলছে, কিন্তু তারপরও মানে উপর এত গরম হয়। আমরা সবাই রেডি, দেখে আজরাক গো সাইন, গো গো গো, লুক ইট, ড্যাডি, পালাক এন্ড আজরাক সবাইকে রেডি করতে করতে একবারে হাজব্যান্ড সহ হাজব্যান্ডকে রেডি করা লাগে। সো আমি এটা পরেছি, এটা আরেকদিন পরেছিলাম। আর গরমের মধ্যে আসলে যেহেতু ঘরের পার্টি, তো ভাবলাম এটাই পরে কাজকর্ম করতে ইজি হবে। তো এই তো আয়নাটা এত ক্লিন করি তারপরে হয় না। আর এই যে হাতে আমার চুড়ি, এটা আমার এত শখের চুড়ি, আমার ড্রেসের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে, গ্রিন আর রেডের, আই মিন হ্যাঁ গ্রিন, রেড অ্যান্ড হোয়াইট। সো এটার কথা প্রায় জিজ্ঞেস করেন আপনারা যে আপু এগুলো গোল্ডের কিনা আর কোথা থেকে নেয়। এটা নিউ ইয়র্ক থেকে নিয়েছিলাম। কোথায় স্টোরের নামটা কি ছিল ভুলে গিয়েছি, দিয়ে সামথিং ছিল, নিউ ইয়র্কের জ্যাকসন হাইট থেকে। Snow candy, like if we say anywhere. Pala, look. আমাদের হচ্ছে ঠান্ডার স্টেট, আর যখন ঠান্ডা থাকে তখন এত বেশি ঠান্ডা থাকে যে মানে কল্পনা করা যায় না, যে হাড় কাঁপানো ঠান্ডা। আর যখন গরম পড়ে এত অসহ্য লাগে। আর আমি বিশেষ করে ঠান্ডাতে থাকতে থাকতে মানে একটা ইউজ টু হয়ে গিয়েছি, গরম মোটেও সহ্য করতে পারি না। তো আজকে রেডি হয়ে এই যে বের হয়েছি, মনে হচ্ছিল যে আল্লাহ কেন আরও একটু সিম্পল কাপড় পরলাম না। এর মধ্যে কালো পরেছি, কালো কাপড় পরলে এমনিতেই গরম লাগে, তবে দিন ভালো হলে আসলে মনটাই ভালো হয়ে যায় রোদ টোদ থাকলে। তো আমরা চলে এসেছি, এসে টুকটাক কাজে হেল্প করলাম, আর ইনশাআল্লাহ পরে একটা সময় করে আপনাদের সাথে মানে টুকটাক স্পেশাল মোমেন্টগুলো শেয়ার করব। এখানে আমি চটপটিটাও মানে বেড়ে নিয়েছি, আর এই সব কিছু আমি একদম সাথে করে নিয়ে এসেছিলাম যাতে করে ইজি হয় সার্ভ করতে। তো একটা কর্নারে সব অ্যাপিটাইজার মানে চটপটি, তারপর চটপটির সরঞ্জাম এগুলো রেখে দিয়েছি, আর সিঙ্গারাও অ্যাপিটাইজারের জন্য। আর এই ওয়ার্মারে আসলে রাখলে একটা সুবিধা হয় যে গরম থাকে। আমি ডলার স্টোরে এসেছি, ফালাক আর আজরাকারের টিচার দুজনের জন্য $50 দুইটা অ্যামাজন গিফট কার্ড নিলাম। ওরা এত মানে কেয়ার করেছে আমার আজরাকের, সো ভাবলাম যে গিফট কার্ডই দিয়ে দেই, অ্যামাজনে তো সবাই কেনাকাটা করে।
আমার ফালাকের স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজরাকের ১ সপ্তাহ আগে আজরাক শোনার জন্য দেখা যায় সকালে আমার উঠতে হয়। তো দেখলাম যে সামারের অনেক জিনিসই তুলেছে ওরা। খুব ভালো লাগে আসলে সামার টাইমে কালারফুল সবকিছু দেখতে। ও আমার সোনার বাচ্চা, থ্যাংক ইউ সো মাচ। আমার ফালাক এই কার্ড ডলার স্টোর থেকে পিক করেছে। আমি দেখছি ও পিক করছে, আমি কিচ্ছু বলিনি। বাট মাশাআল্লাহ ও যে পড়া শিখে গিয়েছে, এটা আমার লাইফের সবথেকে মেমোরেবল। পড়তে পারে ও। ইয়েস। কিতা আউট করতে হয়? তো দিনটা ছিল জুনের ৯ তারিখ আর জুনের ১০ তারিখ হচ্ছে আমার জন্মদিন। আপনারা দেখেছেন হয়তোবা আমি আসলে ওইভাবে ঘটা করে কখনোই আমার বার্থডে সেলিব্রেট করি না। বা আমার ভালোও লাগে না আসলে। কেমন যেন লাগে, মনে হয় জীবন থেকে একটা বছর চলে গেল। আর আসলে তো বয়সও বাড়ছে, আমার কোনোদিনও ওইরকম এক্সাইটমেন্ট কাজ করে না। বরং মনে হয় যদি বার্থডের দিন লুকিয়ে পড়ে থাকতাম কোথাও তাহলে ভালো হতো। আর দিনটা পার হয়ে যেত, দেন আমি বাইরে বের হতাম এরকম। আমি আমার ফেসবুকে আমার পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলছি, টাইমলাইনটাও অফ করে রেখে দেই যাতে করে কেউ উইশ করতে না পারে ওয়ালের মধ্যে। অন্য কেউ না দেখে। দেন যারা আরকি উইশ করে নোটিফিকেশন তো যায় অটোমেটিকলি। তখন তো ইনবক্সে মেসেজ আসে। এত মেসেজ আসা শুরু করে। তখন মানে ভালো লাগে একদিকে, খারাপ লাগে না বলব না। বাট কেন জানি না আমি একটু উইয়ার্ডই। তো যাই হোক, দেখতে জীবনের অর্ধেক সময় পার করে ফেলেছি। আমি 40 ইয়ার্স হয়ে যাব, ভাবতেই অবাক লাগে। যদিও মনের দিক থেকে নিজেকে 40 মনে হয় না। মনে হয় সেই ছোট্ট আমিটা এখনও রয়ে গিয়েছি। জীবনে আমার অনেক কিছু এখনও শেখার বাকি। জীবনে ধাপে অনেক কিছুই শিখছি। তবে আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ যে আল্লাহ তাআলা আমাকে ৩ টা বাচ্চা দিয়েছেন, আমার জীবনের সেরা উপহার। জানি না কতটুকু ভালো মা হতে পারবো ওদের জন্য, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার সর্বস্ব দিয়ে ওদেরকে মানুষ করতে। দোয়া করবেন আপনারা সবাই। একজন মায়ের তার সার্থকতাই থাকে বাচ্চাদেরকে মানুষ করা। আর বাকিটুকু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ভালো জানেন কে কী হবে বড় হয়ে, কেউ বলতে পারে না। তো এই তো গাড়িতে বসে কত কিছুই চিন্তা করছিলাম যে জীবনটা আসলে আমাদের কত ছোট, বাট অনেক বড় আবার অনেক ছোট চিন্তা করলে আর কি। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তোবা আরও ৪০ বছর বাঁচতে পারি। হয়তোবা আমার বাচ্চাদের নাতি-নাতনি দেখতে পারি, বা হয়তোবা আগামীকালও মারা যেতে পারি। কোনো গ্যারান্টি নাই লাইফের আসলে। তো দোয়া করবেন আপনারা সবাই যাতে যতদিনই আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, ২ পায়ের উপর থেকে দুনিয়া থেকে বিদায় নেই। আর সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, বা আমার মুখ দিয়ে যেন আমি কাউকে কষ্ট না দেই পারতপক্ষে। আমি আজ পর্যন্ত এটা বলতে পারবো, এত বড় হয়েছি আমার মুখ দিয়ে কাউকে আঘাত করে কথা বলিনি। মানে জানা-শোনা সত্ত্বে। ভুলবশত হয়তো হতে পারে যে কি বলেছি না বলেছি হয়তো কেউ ভুল বুঝে কষ্ট পেয়েছে। কিন্তু সত্যি কথা বলতে যখনই রিয়ালাইজ করি হয়তোবা আমার কোনো কথায় কারো কষ্ট লেগেছে বা লাগতে পারে, তখনই মানে এত খারাপ লাগে, গিল্টি ফিল করি সারাদিন। দেন সরি বলি বা এটা মানে না করার চেষ্টা করি। কিন্তু আমাদের সমাজে এই জিনিসটাই হচ্ছে সবথেকে মানে কষ্টের, যে আমরা কাউকে কেউ যদি পারি কোনো কিছু দুর্বল জায়গা পেয়ে আঘাত করতে, সেটা নিয়ে আমরা দিন কাটিয়ে ফেলি। চিন্তাও করি না যে আমার নিজের প্লেটে কী আছে বা নিজের ভাগ্যে কী আছে বা আগামীকালকে আমার সাথে কী হবে। আল্লাহ তাআলা সব কিছুই মানে দেখছেন বা দেখেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি প্রত্যেকটা জিনিসই আল্লাহর কাছে সবর করা খুবই পারি। লাইফে এমন মানে ঘটনা ঘটে, বাট আমি সবর করি। আল্লাহ তাআলা এটা পুষিয়ে দেন আমি দেখেছি সামহাউ। তো আমার জন্মদিনে এটাই আল্লাহর কাছে বলব যে আল্লাহ আমি আর ধৈর্য চাই না। অনেক ধৈর্য ধরেছি জীবনে। এই ছোট্ট জীবনে অনেক কিছুই আমি পার করেছি, সুখ, দুঃখ, হাসি, কান্না। আমি জানি আমার স্টোরি, আমার লাইফের স্টোরি। কে কী বলল না বলল আমার কিচ্ছু যায় আসে না। আগে একটা সময় ছিল কেউ কিছু বললে মন খারাপ করতাম, কষ্ট পেতাম। এখনও কষ্ট পাই। বাট সামহাউ মনে হয় এটা আমার জীবন। আমি জানি আমার লাইফে কী হচ্ছে বা আমি কী করছি বা আমি কেমন। কারো জাজমেন্টে কিচ্ছু আসে যায় না। মানুষ তো মন গড়া কাহিনী রটাবেই। মানুষ চাইবেই আপনাকে দমিয়ে রাখতে। মানুষ চাইবেই আপনার একটা পেলে সেটা নিয়ে তিল থেকে তাল বানাতে। কিন্তু একমাত্র আপনিই জানবেন আপনার স্টোরি কী, আপনি কেমন বা মন থেকে আল্লাহর সাথে আপনার কতটুকু
মানে আপনি ফিল করছেন ওই মুহূর্তটাকে বা আপনি কোন সিচুয়েশনে পড়ে কি করছেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানবেন। আর Happy কেউ জানবে না। birthday to you. Happy birthday, dear mommy. Happy birthday to you. I'm not even singing, sorry. Thank you. Of course. And I got 5 spoons, but you don't have to share. Oh my god. That's on time. Okay, just a little bit. Smells like smoke. It looks like তো আমরা খেতে চলে গিয়েছিলাম পিএফ চ্যাংয়ে অনেকদিন পরে। আদেনা বাবা বলছিল কাজ থেকে প্রায়ই আসে। আর আগে আমরা প্রায় যেতাম। মাঝখানে খাবার একটু মানে এত ভালো ছিল না। এখন আবার দেখলাম যে খুবই মজা, খুবই মজা। আজকে খুব এনজয় করে খেয়েছি। আমরা যত ভেজিটেরিয়ান বা সি ফুড অপশন ছিল সেগুলো নিয়েছি। আর ওরা আসার পরে জিজ্ঞেস করেছিল কোনো স্পেশাল ওকেশন কিনা। তো আদেনা বাবা বলল যে আমার বার্থডে। আর আমাদের যে সার্ভার ও এত ভালো সার্ভিস দিয়েছে। আর আদিনা বাবা সবসময় আমাদের যত বিল আসে সবসময় তার উপরে একদম 18 to 20% টিপস দিয়ে আসার চেষ্টা করে। আসলে টিপসটা আমেরিকান একটা মানে ট্রেন্ড বলতে পারেন। অন্যান্য দেশে ইউরোপ কান্ট্রিগুলোতে টিপসের কোনো মানে চল নাই। আমাদের এখানে রেস্টুরেন্ট হচ্ছে টিপসের উপরেই চলে কারণ এরা হচ্ছে লো স্যালারি পায়। তো আমি আমার ব্লগে প্রায় সময় বলি যাতে আপনারাও এটা জানেন কারণ অনেকেই ঘুরতে আসেন আমেরিকাতে এই টিপিং সিস্টেমটা জানেন না। এটা খুবই এম্বারাসিং যদি কেউ মানে এটা নিয়ে আমাদের এখানে খুব মানে মাতামাতি হয়। বিভিন্ন আমেরিকান গ্রুপে আমি জয়েন আছি। এটা নিয়ে লেখালেখি হয় যে বিল আসলো $600 এই $600 উপরে আপনি টিপস দিবেন 18 to 20% না দিলে এটা হচ্ছে মানে ছোট দেখায় আরকি যে কাস্টমারের জন্য এম্বারাসিং যে আপনাকে সার্ভ করলো সেও আশা নিয়ে আপনাকে সার্ভ করে প্লাস ওরা হচ্ছে এই টিপসের উপরেই চলে। তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে মাইকেল জ্যাকসনের যে বায়োপিক বের হয়েছে সেটা দেখার জন্য। আজকে প্রায় 1 মাস ধরেই আমরা প্ল্যান করছিলাম যাব করে আর সময় দিয়ে পারছিলাম না। আমাদের এত ব্যস্ততায় দিন যায়, কোন দিকে যে সময় যায় টেরই পাই না। তো আজকে হচ্ছে ফাইনালি পারফেক্ট ডে ভাবলাম যে বাচ্চাদেরকে নিয়ে যাই। এটা কিডস ফ্রেন্ডলি কোনো খারাপ সিন-টিন কিচ্ছু নাই। চাইলে আপনারা দেখে আসতে পারেন। ছোটবেলা থেকেই মাইকেল জ্যাকসন নিয়ে অনেক পড়েছি বা জেনেছি। আর এই বায়োপিকটা দেখার পরে আরও আমি মুগ্ধ হয়ে গিয়েছি। মানুষটা ওর লাইফে আসলে ছোট্ট একটা বাচ্চার মতো। ও অ্যাডাল্ট হয়ে গিয়েছিল ঠিকই কিন্তু মনের দিক দিয়ে একদমই ছোট। আর অনেক ট্রমা গিয়েছে ওর লাইফে। তো যাই হোক বাসায় চলে আসলাম আর এই তো আমার বাটারফ্লাইগুলো মিটি আলো দিচ্ছে। অ্যামাজনে একটা বক্সও এসেছে। তো আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ আগামী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন। কাউকে কোনো কিছু বলতে গেলে ২ বার চিন্তা করবেন যে আদৌ এটা আপনার জন্য বলা উচিত হচ্ছে কিনা বা সেই মানুষটা কথার আঘাতে কষ্ট পাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম।